বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে একটা উপন্যাসের রিভিউ নিয়ে আজকে ভিডিওটা বানাতে আসলাম। তো এটা আমি পড়েছি ঈদ সংখ্যাতে, তাই এটা উপন্যাস রিভিউ বলবো, বুক রিভিউ নয়। তবে এই উপন্যাসটার লেখক হচ্ছেন নিয়াজ মেহেদী, আর ওটার নাম হচ্ছে পুকারুর লাঠি। এই যে, তো আজকে এই রিভিউটাতে আমি বলি, এটা আমি একটা সাধারণ উপন্যাসের মতো চিন্তা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা একটা অতিপ্রাকৃত টাইপের একটা উপন্যাসের রূপ ধারণ করলো। এখন কেন সেটা অতিপ্রাকৃত হলো সেটাই আপনাদেরকে জানাবো। পুকারু হচ্ছে একটা চরিত্র, তার সাথে আরো দুইজন আছেন, নিপেন এবং শ্যামল। এই তিনজনে মিলে শূকর চড়ায়। আমাদের যেমন রাখালরা গরু চড়ায়, ছাগল চড়ায়, তো এরকম করে পুকারু, নিপেন, তারপরে শ্যামল, এই তিনজনে শূকর চড়ায়। তো শূকর চড়ায় যে তারা একটা নির্দিষ্ট জায়গায় চড়ায় না, তাদেরকে নিয়ে যখন এই 100-150 শূকর নিয়ে চড়ে বিভিন্ন জায়গায় যায়, তো যেখানে ওদের উপকারী ঘাস খাবার দাবার পাওয়া যায় সেখানে ওরা ঘাটি ঘাড়ে, তারপর ওইখানে 3 দিন 4 দিন যতদিন পারে থাকে। তো ওইখানে থাকার খাওয়ার ওইখানে চলতে থাকে এই তিনজনে। তো এটা ছিল একটা ক্যারেক্টার। তো এখানে পুকারু হচ্ছে ওদের সর্দার, তো তার কাছে ছিল একটা লাঠি। তো সেই লাঠিটাকে কেন্দ্র করে আসলে গল্প। তো এখানে আরেকটা চরিত্র আসে, সেটা হচ্ছে গ্রামের মধ্যে বকুল নামের এক ছেলে, খুবই মিথ্যা কথা বলে চুরি করে। তো একটা সময় দেখা গেল সে কবুতর পালতো। তো কবুতর পালতে গিয়ে দেখা গেল তার কবুতরগুলা চলে গিয়েছে। তো এই বকুলকে পছন্দ করতো অঙ্গারি নামে আরেকটা মেয়ে। তো সে তাকে বুদ্ধি দিল যে পুকারুর কাছে, অর্থাৎ এই শূকরের চড়াই, তার কাছে একটা লাঠি আছে। সেই লাঠিটার জোরের কারণে শূকরগুলো কখনো দূরে সরে যায় না, বরঞ্চ একসাথে হয়ে জমাট বেঁধে থাকে এবং এমন ভাবে থাকে যেন কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছে না, অর্থাৎ শূকরগুলোকে চড়াতে কোনো কষ্ট হয় না। তো তুমি যদি ওই পুকারুর থেকে ওই লাঠিটা চুরি করে আনতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার যে কবুতর চলে যায়, তুমি যে কষ্ট পাও সেটা একটু দূর হবে। তুমি ওই লাঠিটা যেভাবে হোক নিয়ে আসো। তো একদিন নিপেন কি করলো, হাঁটতে হাঁটতে ওই একটা জঙ্গলের মধ্যে গেল। তো জঙ্গলে গিয়ে বকুলের সাথে দেখার মধ্যে দেখা গেল যে কথাবার্তা বলতে বলতে তাকে নিয়ে আসে এই পুকারুদের এই যে আস্তানার মধ্যে, যেখানে ওরা দিন কয়েক থেকে সময় কাটায়, তারপরে আবার নতুন কোনো জায়গায় চলে যাবে। তো এই হিসাবে করে নিপেনের সাথে বকুল আসে। আর অপরদিকে আর দুইটা যে চরিত্র আছে, সেটা হচ্ছে শরাফত নামে একজন লোক, যে কিনা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন গত 3বার ধরে চেষ্টা করে আসছে, অর্থাৎ পরপর 3বারে হেরে গিয়েছে। তো এটা ছিল তার 4র্থ বার। তো তার এক ভাগিনা ছিল সুমন, সে প্রচুর টাকা উড়াচ্ছে, খরচ করছে যেন সে এইবারের নির্বাচনে বিজয়ী লাভ করে। এদিকে বকুল যখন নিপেনের সাথে এই পুকারুদের আস্তানায় যায়, তো সেখানে দেখা গেল যে প্রথমে তাকে মেনে নিতে পারেনি শ্যামল। তো শ্যামল মেনে নিতে পারেনি, কিন্তু পুকারু তাকে অবজ্ঞা করে নাই, বরঞ্চ মেনেই নিয়েছে এবং খাবার দাবার ওদের মতো ওরা যা খায় তাই দিল। তো ওদের সাথে থাকা শুরু করলো। এখন বকুল ওদের কাছে একটা মিথ্যা কথা বলেছে, সে নাকি এতিম। তো এই পরিচয় দিয়ে ওদের সাথে থাকা শুরু করলো। তো রাতে যখন ওদের সাথে শুইলো, সকালবেলা উঠে দেখে যে পুকারুর পাশে যে লাঠিটা সবসময় রাখতো সেই লাঠিটা নেই। তো বুঝতেই পেরেছে যে বকুল ওইটা চুরি করে নিয়ে গেছে। এদিকে বকুল এটা নিয়ে তার বাড়িতে যখন রাখে, তার বাড়িতে কবুতরের যেন ঝাঁক বেঁধে আসে, অর্থাৎ দূর দূরান্তে যত কবুতর আছে সব তার বাড়িতে এসে মানে আস্তানা গাড়ে। আর এটা দেখতে গ্রামের মানুষের ঢল নামে তার বাড়িতে, বকুলের বাড়িতে। তো এত কবুতর আসার কারণে সন্দেহ হয়, প্রচার হয় যে তার একটা কিছু হয়েছে, যার কারণে এই বাড়িতে এত কবুতর। এই খবরটা পেয়ে যায় সুমন নামের ওই ভাগিনাটা। তো ও এসে তার কাছে হুমকি দামকি দিয়ে তার থেকে জেনে নেয় যে ওই লাঠির কারণে নাকি এত কবুতর জড়ো হয়েছে। তো সে কি করলো, বকুলকে ধরে নিয়ে গিয়ে তার মামার কাছে নিয়ে গেল, যে মামাটা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে। তো তাকে যখন বিস্তারিত জানায়, তো সেই লাঠিটা নিয়ে ফেলে এবং সেই লাঠি নিয়ে এমন একটা কাজ করে যে ওদের নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ এবং সবচেয়ে বড় একটা মিছিল বের করে। কারণ কবুতরগুলো যেরকম লাঠির আকর্ষণে বকুলের বাড়িতে চলে এসছে, সেভাবে ওই লাঠির আকর্ষণে শত শত হাজার হাজার মানুষ ওই মিছিলে অংশগ্রহণ করেছে। এটা দেখে সুমনের যে মামা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে, শরাফত আলী, উনি ভাবছেন যে উনি এবারের নির্বাচনে হয়তো বিজয়ী হয়েই যাবে। এদিকে সুমন তো লালে লাল, কারণ সুমনের এই কারবার দেখে ওর মামা ওকে লাখ লাখ টাকা, উল্টা আরো বরঞ্চ আরো টাকা ঢালা শুরু করলো। তো এইটা দেখে সুমনের মাথায় নানা ধরনের চিন্তা ভাবনা আসা শুরু করলো যে এই লাঠির ব্যবহার তাকে আরো ভালোভাবে করতে হবে। এদিকে পুকারুর মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিন্তু শ্যামল নিপেন খুবই মর্মাহত, কারণ এই লাঠিটার কারণেই
বা লাঠিটার জোরেই এই শূকরগুলোকে ওরা চড়াইতে পারতো, কারণ 150 শূকর 200 শূকর চড়ানো ছেলে খেলার কথা নয়, কারণ দেখা যায় যে দল ছুট হয়ে যায়, কিন্তু এই লাঠিটার জোরে সবগুলো শূকর সবসময় একসাথে থাকতো, এই ছিল লাঠিটার পাওয়ার। তো একটা সময় শ্যামল বা নিপেন যে কোনো একজন ওই গ্রামের বাড়িতে যায়, বকুলরা যে গ্রামে থাকে সেখানে যায়, এবং সেখানে গিয়ে দেখে যে বকুলের বাড়িতে কবুতরের একদম মানে ঘেরাও হয়ে আছে, এবং কেন আসছে সেটাও সে বুঝতে পারছে। পরবর্তীতে বকুল থেকে হুমকি দামকি দিয়ে সুমন যে তার থেকে লাঠিটা নিয়ে গিয়েছে এবং বড় একটা মিছিল করেছে এই লাঠির পাওয়ার দেখিয়ে, সেটাও সবকিছু পুকারুকে বলেছে। তো পুকারু ছিল ওই তিনজনের মধ্যে সর্দার, তো সে চুপচাপ আছে, হয়তো কিছু একটা করবে। তো পরবর্তীতে কিভাবে লাঠিটা পুকারু ওই সুমন থেকে উদ্ধার করে, বকুলকে কি পরবর্তীতে মাফ করে দেওয়া হয় কিনা, বা বকুলের সর্বশেষে কি করে, বা বকুলের সাথে কি আচরণ করে, পুকারু কি বকুলের উপর প্রতিশোধ নিয়েছে কিনা, অথবা সুমন এই যে লাঠিটা নিয়ে বকুলকে দুইটা ফাঁদে ফেলে দেয়, একটা হচ্ছে সুমন হুমকি দেয় বকুলকে, আর অপরদিকে বকুল চিন্তায় থাকে পুকারু তাকে কিনা কি করে। এই ছিল লাস্টের টুইস্ট এবং সমাধানের একটা চিন্তার বিষয় পাঠকের জন্য বিশেষ করে। তো এটা সর্বশেষ কি হয়েছিল, এটার জন্য আমার মনে হয় পুকারুর লাঠিটা দারুণ একটা উপন্যাস হতে পারে। তো এটা কোন ক্যাটাগরির উপন্যাসের মধ্যে পড়ে আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।